রেকর্ড করতে বসলে যে ফজিলাত রয়েছে, মর্যাদার কথা হাদিস শরীফের মধ্যে আসছে, এটা যদি আমাদের জানা থাকতো তাহলে আমাদের মধ্যে লটারি হতো, মারামারি হতো। আমি আগে চলে যাব, আগেই বসবো। আমাদের মধ্যে এই উপলব্ধি হয় না। আমাদের এমন অবস্থা আছে যে সর্বশেষ আসে, শুরুতে চলে যায়। এমন না হওয়া, মসজিদে বেশি থেকে বেশি সময় দেওয়া, মসজিদের মধ্যে আমি বেশি সময় থাকবো, তেলাওয়াত হোক বা না হোক, আমি তাসবিহাত গুলো পড়বো, আমি নামাজের অপেক্ষায় থাকবো, তো নামাজের সব মিলবে। এজন্য আমরা যারা আগে আসছি আলহামদুলিল্লাহ, যারা আসতে পারে নাই আগে আগে আসার জন্য আমরা খুবই ব্যস্ত থাকবো। কারণ সাহাবাদের মধ্যে তাদের জুমার প্রস্তুতি বৃহস্পতিবার থেকে হতো, যে আমি আগামীকাল জুমার নামাজ পড়ব। আমাদের তো আজান হয়ে গেলেও জুমার কথা মনে হয় না। যখন এই ঘড়ি দেখে যে আজকে আগে আজান দিচ্ছি কেন, তখন মনে হয় ও আজকে তো শুক্রবার। আমরা এমন মুসলমান কিন্তু আমাদের সমাজে বসবাস করি। এমন না হওয়া যে আমি আগের থেকেই আমার সুন্দর একটি জামা রেডি রাখবো, যে আমি এটা জুমার নামাজ পড়বো এই জামা পরে। আমার সুন্দর একটা টুপি থাকবে, সুন্দর একটি জায়নামাজ দিয়ে আমি আগে আগে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য হাজির হব। এমন না আমাদের পরিস্থিতি হতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। রজব মাসের মধ্য প্রান্ত এসে গেছে। রজব মাসের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাম আমাদের যে দোয়া শেখাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া আমাদেরকে শেখানো হয়েছে সাহাবাদের মাধ্যমে, তাবেঈদের মাধ্যমে। পয়গম্বর আলাইহিস সালাম আমাদেরকে শিখাইছেন। আমরা অনেকে আছি তো একবারও পড়তে পারি নাই। ইমাম সাহেব যখন বলছে তখনই আমাদের জবান নড়ছে, নিজের থেকে পড়া হয়নি। অনেক মানুষ এমন আছে। এই 2টা মাস তো দোয়ার পরে দোয়া।